হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। একঘেয়ে চিকেন কারি, চিকেন কষা বা চিকেনের পাতলা ঝোল খেয়ে আমরা কিন্তু মাঝে মধ্যে বোর হয়ে যাই। আর মাঝে মধ্যে বোর হয়ে গেলে ভাবি এবার চিকেন দিয়ে নতুন কি রেসিপি ট্রাই করব। আমি আপনাদের জন্য আজকে একটা খুব ইন্টারেস্টিং চিকেনের রেসিপি নিয়ে এসেছি। খেতে কিন্তু অসাধারণ হয়, আর রান্না করতে চিকেন কষা বা চিকেন কারি বানানোর জন্য যা যা উপকরণ লাগে সেগুলোই লাগছে, তবে রান্নাটা একটু অন্যভাবে করব। আজকে আমি পোড়া মশলা দিয়ে চিকেন রান্না করব। ইন্টারেস্টিং লাগলো না শুনতে? চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে, আর আপনাদেরকে উপকরণগুলোই প্রথমে দেখিয়ে দিই। এই পোড়া মশলা দিয়ে চিকেন বানানোর জন্য প্রথমে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, গোটা টমেটো নিয়েছি, 14 থেকে 15 কোয়া রসুন নিয়েছি। আমি আদা নিয়েছি খোসা সমেত, ভালো করে ধুয়ে নিয়েছি। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার মাংসের ঝোল যেটা ছাড়া ইনকমপ্লিট, সেটা হলো আলু, তাই টুকরো করে কাটা আলু নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি, 1 টিস্পুন আমি গোটা গোলমরিচ নিয়েছি, 1 টিস্পুন আমি গোটা ধনে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি। আর আমাদের উপকরণ কিন্তু ব্যাস এ কটাই লাগছে। কি সিম্পল না? চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। এই রান্নাটা শুরু করার আগে প্রথমে আমাদের কিছু স্টেপ আছে, যেমন আমি এই যে গোটা পেঁয়াজ, গোটা রসুন, গোটা টমেটো, আদা এইগুলোকে কিন্তু ভালো করে পুড়িয়ে নেব। তার জন্য একটা রুটি করার যে জালিগুলো হয় তার মধ্যে প্রথমে একটা গোটা টমেটো নিলাম, তারপর দিলাম গোটা একটা পেঁয়াজ। পেঁয়াজ আর টমেটো কিন্তু বেশ ভালো করে হাই ফ্লেমে আমি পুড়িয়ে নেব। বেশ ভালো করেই কিন্তু পোড়াতে হবে। দেখুন বেশ ভালো করে পুড়ে বাইরেটা এরকম কালো কালো যখন হয়ে আসছে, তখন আমি এগুলোকে তুলে রেখে এবার আদাটা দিলাম। আদা আমি কিন্তু খোসা সমেত ব্যবহার করেছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আদাটাও কিন্তু আমি বেশ ভালো মতো করে পুড়িয়ে নিয়ে তুলে রাখলাম। এবার পালা লঙ্কাগুলো পুড়িয়ে নেবার। এই পোড়া লঙ্কাতে কিন্তু একটা দুর্ধর্ষ ফ্লেভার আসে। এবার আমি লঙ্কাগুলোকে বেশ ভালো করে পুড়িয়ে নিয়ে তুলে রেখে সব শেষে রসুনগুলোকে পুড়িয়ে নেব। রসুনগুলো একটা কাঠিতে গেঁথে নিয়ে আমি পুড়িয়ে নিলাম। নিয়ে রসুনগুলোকে আমি রেখে দিলাম। এবার আসি পরবর্তী স্টেপে। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি প্রথমেই গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গোলমরিচও দিলাম। আর শুকনো খোলাতে বা ড্রাই রোস্ট করা যাকে বলে, সেরকম ভাবে আমি ড্রাই রোস্ট করে নেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো আমি ড্রাই রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো পর ড্রাই রোস্ট হয়ে গেলে পোড়া পোড়া একটা গন্ধ বেরোতে যখন শুরু করবে মশলাগুলো থেকে, তখন গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। এই পুড়িয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা এগুলোকে না একটু রাফলি আমি কেটে নেব। কেটে নিয়ে ব্লেন্ডারে ঢেলে নেব। ব্লেন্ডারে আমি ওই পুড়িয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল ঢেলে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নিলাম। ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলো যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে, তখন আমরা ওই ড্রাই রোস্ট করা মশলাগুলো একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। আমাদের মোটামুটি যা যা মশলা লাগবে সেগুলো সবই কিন্তু রেডি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেবার পালা। চিকেনে প্রথমে পোড়া মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে হাফ মশলা ঢেলে দিলাম। তারপর দিলাম ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়ো, সেটাও হাফ পরিমাণ ব্যবহার করলাম। তারপর দিলাম নুন আর দিলাম 2 টিস্পুন মতো সর্ষের তেল। ভালো করে চিকেনের সাথে সব কিছু ম্যারিনেট করে নিয়ে চিকেনটা আমি 1 ঘন্টা মতো রেখে দেব। এটা 1 ঘন্টা রাখলে কিন্তু হয়ে যাবে। ঘন্টাখানেক পরে এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে প্রথমেই 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে প্রথমেই কেটে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে উপর থেকে সামান্য নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নেব। একটু ভেজে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আলুগুলো আমি তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা আমি একটু ক্যারামেলাইজ করে নেব। ক্যারামেলাইজ হয়ে গেলে বাকি যে পোড়া মশলার পেস্টটা সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর হাই ফ্লেমে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব।
তারই মাঝে হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেনটা ভালো করে কিন্তু এবার কষিয়ে রান্না করতে শুরু করতে হবে। তারই মাঝে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। যে কোনো মাংস যত কষিয়ে রান্না করবেন খেতে কিন্তু ততই সুন্দর হয়, তাই ভালো করে চিকেনটা আমরা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে আমি 1 কাপ মতো গরম জল দিলাম, আর গরম জল দেবার পর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে, তাই জন্যই দিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে চেরা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। সবশেষে বাকি যে রোস্টেড মশলাটা, মানে ড্রাই রোস্ট করা আমাদের যে মশলাটা, তার গুঁড়োটা দিয়ে দিলাম, আর সামান্য একটু গুঁড়ো কিন্তু আমি সরিয়ে রাখবো। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এবার ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি 1 কাপ আরো গরম জল ঢেলে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 12 থেকে 15 মিনিট কিন্তু আমি এটা রান্না করে নেব। 15 মিনিট পরে একবার চাপাটা খুলে দেখাই, দেখুন দেখতে কেমন লাগছে। আর গন্ধটা যেটা বেরোচ্ছে সেটা তো আমি আপনাদের সাথে অন স্ক্রিন শেয়ার করতে পারছি না, সেটা আপনি বাড়িতে রান্না করবেন আর তারপর আমাদের জানাবেন কেমন গন্ধটা বেরিয়েছিল। চিকেনটা দেখুন একদম কষে এসেছে, আর কষে এসে তেলটাও ছাড়তে শুরু করেছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে। আলু চিকেন সবকিছু কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আমি এবার সামান্য পরিমাণে ধরুন 1 টিস্পুন মতো যে রোস্টেড মশলাটা সরিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করবে এই চিকেন রেসিপিটাতে। মশলাটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। পোড়া মশলার চিকেন বা পোড়া মশলার মুরগি কিন্তু একদম রেডি টু সার্ভ। আমার মতে এটা সব থেকে ভালো লাগে পাতলা পাতলা হাত রুটির সাথে বা রুমালি রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এছাড়াও আপনারা পরোটার সাথে এনজয় করতে পারেন, স্টিম রাইসের সাথে এনজয় করতে পারেন, বা পোলাওয়ের সাথে এনজয় করতে পারেন। আমাদের চ্যানেলে নানা রকমের পোলাওয়ের রেসিপি আছে, যে কোনো একটা পোলাওয়ের সাথে এই রেসিপিটা কিন্তু পেয়ার আপ করতে পারেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হবে। পোড়া মশলা চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি আমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।